এক অপরাধে ৩ সাজা। এই প্রশাসনের অধীনে আমি কেমন করে নির্বাচন করি যারা অলরেডি এতটা বায়াসড? খেলা ঘুরিয়ে দিল বিএনপি। বহিষ্কৃত রুমিন ফারহানাকে দলে ফেরাতে ফোন করে কেঁদে কেঁদে যা বললেন তারেক রহমান। আমি তো এক মাস আগেই ভোট হয়ে যাইতাছি। তুমি জানো তুমি নির্বাচন করতে দাও, হইছে না হইছে জোতা আমার গাল, যদি এই কথা মিথ্যা। আমি যদি তাকে বলতাম যে খাবা, ও বলে খাবো, যদি বলে দিবা, বলে দেওয়া যাবে না। তা এদের অবস্থা হয়ে গেছে এরকম। ওরা যদি ওদের সুবিধা হয় তাহলে সেটা ভালো, ওদের সুবিধা না হলে সেটাই খারাপ। ওদেরকে আবার বিনা ভোটে শেখ হাসিনার মতো সরকার, ওরা যেরকম বিনা ভোটে উপদেষ্টা হয়েছে, হয়ে লুটপাট করছে, আবার যদি ওদেরকে বিনা ভোটে এমপি বানায় দেওয়া হয় তাহলে ওরা খুশি হবে। ডিসি সাহেব কোর এখতিয়ার বলে আমাকে সশরীরে উপস্থিত হতে বললেন, এবং না হলে তিনি যে ব্যবস্থা নেবেন এই কথাটি তিনি বললেন। এই ব্যাপারে নির্বাচন কমিশন আসলে কি ব্যবস্থা নেবে? প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনাম হতেই হয়তো আপনারা কিছুটা বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি না টেনে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আমি তো এক মাস আগেই ভোট হয়ে যাইতাছি। তুমি জানো তুমি নির্বাচন করতে দাও, হইছে না হইছে জোতা আমার গাল, যদি এই কথা মিথ্যা। তা হাসিনা খারাপ না, শেখে দেশ স্বাধীন করে নাই, জিয়া দেশ স্বাধীন করে নাই, হুজুরেরা কয় আর এডি হুন্না এরা না আছে। তাহলে বিশ্বের দরবারে এই জাতি কত লজ্জিত, এই বাংলাদেশটা কত নিচে নামাইছে। এডি করে কেন? এরা সুস্থ, আমি মনে করি এরা অ্যাবনর্মাল, এছাড়া কোনো কথা নাই। অ্যাবনর্মাল না হইলে ওই শেখের বাড়ি ভাঙতে যায় না, অ্যাবনর্মাল না হইলে ওই জিয়ার এনে ভাঙতে যায় না, একবার অ্যাবনর্মাল না হইলে শেখে দেশ স্বাধীন করে নাই, জিয়া দেশ স্বাধীন করে নাই, হুজুরেরা কয় আর এডি হুন্না এরা না আছে। এডি কি 2 টাকা বিনিময়ে মানুষের নিজের সম্মান এইভাবে নষ্ট করে, এই জাতির এমন বিশ্বের কাছে লজ্জিত বানায়। হ্যাঁ, আবার সেনাবাহিনীর কয় কি সেনাবাহিনী ভুয়া, আচ্ছা পুলিশ করে কয় ভুয়া। তাহলে বিশ্বের দরবারে এই জাতি কত লজ্জিত, এই বাংলাদেশটা কত নিচে নামাইছে। সেনাবাহিনী আমার এই মাইছে কত কষ্ট করে একটা মায়ের সেনাবাহিনী হইতে দেয়, কত যুদ্ধ, কত কষ্ট করে সেনাবাহিনীরা ট্রেনিং এ যায়। এই সেনাবাহিনীর সম্মানটা দুলার শ্বাস মিশাইয়া দিছে। আজকে বিশ্বের দরবারে এই সেনাবাহিনীরা কি লাঞ্ছিত করছে, কোন জায়গায় নিছে? আছে গণতন্ত্র? আছে দেশে কোনো আইন? আছে কোনো দেশে শৃঙ্খলা? এই যে পুলিশ গরম আছে, তোমরা কও পুলিশ গরম আছে 3,500 পুলিশ মারছে। আর সাধারণ মানুষ মারছে কত? 1400। হ্যাঁ গো, তালিকায় 1400 কইছে না? হ্যাঁ গো, তালিকায়। আর পুলিশ মারছে সাধারণ। তাহলে হামলা কি পুলিশে করছে না সাধারণ মানুষে করছে? কও। একটা প্যাডনেট পুলিশ দেখছি, একটা মহিলা প্যাডনেট, সেই হানাদার বাহিনীর মতন এই পোলাপানে এই পুলিশ মহিলারা মারে না। আরে আজকে তোরও তো মা হইতে পারতো। ওই পুলিশটা কি অন্যায় করছে? মহিলা পুলিশটাই তোরও তো মা হইতে পারতো। এই প্যাডনেট এই মহিলা পুলিশটারে পাকিস্তান হানাদার বাহিনীর মতন মারছে। আমার রাত বইরা আমার ঘুমায় না বাবা এটি দেখা। তাই পুলিশ গড়া যদি তোরা এরকম হামলা করস, তাহলে পুলিশরা কি করবো? আজকে দেখেন আমি একজন সাধারণ মানুষ, আপনারা যদি এই 5 জন আমার মারতে হয়, আমি কি বয়ে থাকবো? আমি তো একটা পাত্র রইলেও আপনি করে মারবো। এক অপরাধে 3 সাজা। এই প্রশাসনের অধীনে আমি কেমন করে নির্বাচন করি যারা অলরেডি এতটা বায়াসড? এখানে নির্বাচনী সভা বলা আছে 18-তে, আমি তো সেটা করছি না। তো তাহলে কিভাবে এটা হলো? উনি কোনো জবাব দিতে পারছে না। তো তখন আমি বলেছি যে দেখুন, এই যে মানুষজন এরা যদি এখন খেপে যায়, আমার তো কোনো কন্ট্রোল থাকবে না, আপনি যেতে পারবেন না এখান থেকে। আর আমাদের সরকার তো মানুষজন একটু বেশি হলে ওটাকে প্রেশার গ্রুপ বলে। আমি সেটা বলছি না, আমি শুধু বলছি মানুষ খেপে গেলে, কারণ নির্বাচনের মৌসুম এখন, প্রত্যেকেরই নেতাকর্মী সমর্থক ভোটার আছে, তারা যদি মনে করে বারবারই আপার উপরে কেন আসে, তারা যদি খেপে যায়, এই কন্ট্রোল তো ভাই না থাকবে আপনার হাতে, না থাকবে আমার হাতে। এইটাই আমি সাবধান করেছি। যেই ইউএনও অফিস একটা চিঠির নিরাপত্তা 2 ঘন্টাও রাখতে পারে না, গোপনীয়তা রক্ষা করতে পারে না, তারা কি করে একটা নির্বাচনের মতন বড় কাজ পরিচালনা করবেন? এই প্রশ্নটা আমি আপনাদের মাধ্যমে রাখছি। গতকালকে দেখলাম ডিসি অফিস থেকে একটা নোটিশ এসছে। মজার বিষয় হলো, এই নোটিশটা কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী এলাকা 244 কে দেওয়া হয়েছে, কিন্তু এটা আমি পাই নাই। এই নোটিশ আমি পাইছি ফেসবুকে। আমরা কোনো জনসভা করি নাই, এটা একটা ছোট উঠান বৈঠক ছিল, কিন্তু আপনাদের সবার দোয়ায় আমার ছোট্ট উঠান বৈঠকে 400-500 লোক হয়ে যায়। এটা আল্লাহর রহমত, আল্লাহর মেহেরবানি, আপনাদের সবার দোয়া। স্টেজ বলতে একটা চেয়ার ছিল, আর দুপাশে আমার জন্য একটা চেয়ার, দুপাশে 2টা চেয়ার ছিল, আর সব সামনে প্লাস্টিকের চেয়ারে মানুষ বসা ছিল, দাঁড়ানো ছিল। এর মধ্যে যখন ম্যাজিস্ট্রেট সাহেব আসেন, তিনি এসে পুলিশ নিয়ে প্রথমে ভেতরে ঢোকেন।
উঠানের ভেতরে আসেন। আসার পরে আমি দেখতে পাচ্ছিলাম আমার লোকজনও তাকাচ্ছিল, মানে আমার যারা ভোটার তারাও তাকাচ্ছিল। এক পর্যন্ত স্টেজের উপর উঠে আসেন, আমার একটা চেয়ার ওই মঞ্চে আমি দাঁড়ানো, উনি ওখানে উঠে আসেন। তো আমি এই পর্যায়ে বক্তব্য শর্টকাট করি, আমি নেমে যাই এবং আমি ওনাকে বিনয়ের সাথে জিজ্ঞেস করি, আচ্ছা আমার কোন আচরণ বিধিটা লঙ্ঘন হয়েছে। উনি আমাকে বলতে পারছিলেন না। একটা পর্যায়ে আমি উত্তেজিত হয়ে বলি, সবাই প্রচারণা করছে, আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। কিভাবে বলি, এই যে বৃদ্ধাঙ্গুলির কথাটা বললাম, এই কথাটা কোথা থেকে আসলো? এই কথাটা তো হঠাৎ আসে নাই, এই কথাটা এসছে এই ছবিটা থেকে। এটা দেখেন, এটা উপজেলা আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, তিনি বলছেন যে রিটার্নিং অফিসারের কাছে রুমিন ফারহানার দেয়া অভিযোগকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। এটা ব্রাহ্মণবাড়িয়া নিউজে বড় করে গেছে। আমি সেটা ওনাকে দেখেছি যে মানুষ অন্য প্রার্থীর কর্মীরা এভাবে আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, আপনারা কিছু করতে পারেন না। এটাই আমি বলেছি, আমি কাউকে বৃদ্ধাঙ্গুলি দেখাই নাই। একটা অপরাধের জন্য আমাকে 3 জায়গায় শাস্তি দেওয়া হলো, 40,000 টাকা জরিমানা, অনুসন্ধান কমিটির কাছে রিপোর্ট, এবং ইউনো ডিসি আমাকে শোকজ নোটিশ করা। এক অপরাধে 3 সাজা। এই প্রশাসনের অধীনে আমি কেমন করে নির্বাচন করি, যারা অলরেডি এতটা বায়াসড। আমার একটা বাচ্চা হয়েছে 1 মাস 10-12 দিন বয়স, আমার বাচ্চার ঘাড়ে যদি আমি 1 মণ চাউল উঠাই দিই, আমার বাচ্চা তো ওই চাউলের নিচেই পড়ে মারা যাবে। এটাই স্বাভাবিক না? তো আপনি যার কথা বললেন সে শিশু, একটা বাচ্চা, তার কাঁধে 1.5 বছর যাবত এই সরকারের উপদেষ্টা ছিল, লুটপাট করে অনেক টাকার মালিক হয়েছে, তো মাথা সমস্যা হয়ে গেছে। যে কারণে ওই যে আমাদের গ্রামে একটা বাচ্চা ছেলে বলতেছিল, আমি যদি তাকে বলতাম যে খাবা, ও বলে খাবো, যদি বলে দিবা, বলে দেওয়া যাবে না। তা এদের অবস্থা হয়ে গেছে এরকম। ওরা যদি ওদের সুবিধা হয় তাহলে সেটা ভালো, ওদের সুবিধা না হলে সেটাই খারাপ। ওদেরকে আবার বিনা ভোটে শেখ হাসিনার মতো সরকার, ওরা যেরকম বিনা ভোটে উপদেষ্টা হয়েছে, হয়ে লুটপাট করছে, আবার যদি ওদেরকে বিনা ভোটে এমপি বানায় দেওয়া হয় তাহলে ওরা খুশি হবে। যদি এদেশে ওদেরকে পৃথিবীতে পুরো বাংলাদেশটাও লিখে দেওয়া হয় তারপরে ওরা অখুশি থাকে। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে এবং ব্যারিস্টার রুমিন ফারহানার এমন মন্তব্য নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।